তো এই ছিল আমাদের মেন কনসেপ্টগুলো। আমি যদি প্রথম কনসেপ্টটা দেখাই, দেখেন এখানে আমি একটা যে কি বলা যায় সেলাই মেশিন, আমরা বাংলাতে যেটাকে বুঝি সেলাই মেশিন, আমি এখানে অ্যাড করছি। আর দেন এখানে আমি জাস্ট একটা সিগনেচার দিয়ে তার নামটা লিখে দিচ্ছি। এটা হলো একটা বেসিক টাইপের কনসেপ্ট। আমি ক্লায়েন্টকে এটা এক্সট্রা হিসেবে দিচ্ছি, কারণ ক্লায়েন্ট অনেক সময় সিগনেচার টাইপের লোগো চুজ করে, যে কারণে আমি তাকে দিয়েছি। আর ক্লায়েন্টের কিন্তু অনেকগুলো স্যাম্পলে তার সিগনেচার স্টাইল যে পছন্দ, এটা আমাদেরকে অনেকভাবে বোঝানোর ট্রাই করছে। এখন যেটা দেখি আমি সেকেন্ড কনসেপ্ট, সেটা হলো এখানে আমি ক্যারমেন দিয়ে একটা বানাইছি, আর এটা হচ্ছে অ্যাটলিয়ার ক্যারমেন দিয়ে বানাইছি। সো এটা হলো দ্যাটস একটা শোল্ডার, এখান থেকে একটা শোল্ডার, আর এটা একটা হলো একটা মেজারিং টেপ। আর এটা আমরা এইরকমভাবে প্রেজেন্টেশনটা করছি ক্লায়েন্টের জন্য। দেন যদি আমি নেক্সট কনসেপ্টে যাই, নেক্সট কনসেপ্টটা আমরা এখানে ট্রাই করছি কিছু সুইং যে এলিমেন্ট আছে, যেমন সুই সুতা, এটাকে এক জায়গায় করতে, এবং এটা লাক্সারিয়াস ফিলের জন্য আমি এখানে গোল্ডেন কালার ইউজ করছি। আপনি চাইলে আপনার ক্লায়েন্ট অনুযায়ী যে কালার চাই সেই কালার আপনি ইউজ করতে পারেন। সো আমি এখানে লাক্সারিয়াসের জন্য এটা ইউজ করছি, এবং কালার প্লেটটাও এখানে দিচ্ছি। কিন্তু দেন পাশে যদি দেখেন, এইখানে আমি কী করছি, এইখানে জাস্ট আমি তার লোগোটাকে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডের উপরে রাখছি, সে যদি রিলেট করতে পারে যে আমাদের কোন ধরনের ইমেজ থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা এটা করছি। আর তারপরে যদি আমরা যাই, এটা হলো আমাদের 4 নম্বর কনসেপ্ট। 4 নম্বর কনসেপ্টটা আমি ট্রাই করছি এখানে ইনিশিয়াল করার জন্য, যেহেতু নাম ছিল হচ্ছে অ্যাটলিয়ার ক্যারমেল। তো আমি এখানে ইয়ে এবং লেটার সি অ্যাড করার চেষ্টা করছি। এটা হলো লেটার এ, এবং সাথে আমি এখানে একটা কী বল নিডল রাখছি। আর এইখানে দিয়ে আমি তার নাম রাখছি। আর এই নিচের যে অংশটা আছে, এটা আমাদেরকে ক্লায়েন্ট আমাকে অলমোস্ট আগে থেকে বলে দিয়েছিল যে আমি এরকম ধরনের 2টা লাইন চাই। তো এর ভিতরে জাস্ট 3 ডটটা আমি অ্যাড করে দিচ্ছি, জাস্ট এতটুকু। দেন পাশে আমি এটাকে একটু প্রেজেন্টেশন করছি, নিচে একটু সুইংয়ের যে সুতাগুলো থাকে থ্রেড রাখছি, থ্রেডের উপরে আমি এটাকে জাস্ট হোয়াইট কালারটা বসাই দিয়ে দিয়েছি। তারপরে যদি আমি দেখি যে এটা হলো আমাদের 5 নম্বর কনসেপ্ট। তো কনসেপ্টটাতে আমি যেটা করছি, এখানে দুইটা ডিটেলস আমি ক্রস করে দিয়ে দিছি, যাতে করে এখান থেকে কী হয়, একটা লেটার এর মতো ফিল আসে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা লেটার এর মতো একটা ফিল চলে আসছে এখানে। সো লেটার এর মতো একটা ফিল ওখানে চলে আসছে। দেন আমি ওখানে ট্রাই করছি আরও একটু কিছু রাখার জন্য, সেটা হলো এটা হলো লেটার সি। এটাকে আমি লেটার সি এর একটা ফিল দিয়ে দিচ্ছি এইখানে, যাতে করে এ এবং সি ইনিশিয়ালটা এখানে বোঝা যায়। এবং আমি এখানে কিন্তু বোঝাই দিচ্ছি ক্লায়েন্টকে যেটা হচ্ছে লেটার সি, আর এটা হচ্ছে লেটার এ। ইভেন এটা হচ্ছে সুইং এলিমেন্টের জন্য আমি এটা রাখছি। দেন আমি লোগোটাকে প্রেজেন্টেশন করছি দুইটা ভাবে, একটা হলো কি হরিজন্টাল ভাবে, আর এটা হলো ভার্টিক্যাল ভাবে। তো এই যে ভার্টিক্যাল যে লোগোটা আছে, এই লোগোটা দেখেন আমরা এখানে এসি রাখছি, এবং সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন ফন্ট ইউজ করার ট্রাই করছি, যাতে করে এটাকে একটা লাক্সারিয়াস এবং কী বলা যায় একটা রিফাইন্ড একটা ফিল দেয়। দেন আমি লোগোটাকে অনেকগুলো ভার্সেটাইট ইউজ করার জন্য যেটা করছি, এখানে আমি এটাকে সেকেন্ডারি একটা ভার্সন বানিয়ে দিয়ে দিয়েছি। এই ভার্সনটা, এটা হলো সেকেন্ডারি ভার্সন। দেন আমি তাকে আরও একটা কনসেপ্ট দিয়েছি, যেটা হলো আমার মাই ফেভারিট এটা কনসেপ্ট, সেটা হলো এটা। এখানে আমি লেটার সি ইউজ করছি, এটা লেটার সি, দ্যাটস ইট, এটা হলো লেটার সি। আর ট্রাই করছি এখানে একটা নিডলস রাখার, এই যে নিডলস রাখার। আর এইখানে যেগুলো আছে এগুলোকে আমি বলতেছি যে হচ্ছে থ্রেড, মানে সুতার যে আপনার যদি সুতা দেখেন কি ঘুরানো থাকে না, একটা থ্রেডটাকে কী বলে ঘুরানো থাকে, সেই জন্য আমি কিছু থ্রেড এখানে এভাবে দিয়ে দিছি, এটা দিয়ে দিয়েছি এখানে। আর আমি কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ক্লায়েন্টকে কিন্তু আমি মার্কিং করে বুঝাই দিচ্ছি, যেটা হলো লেটার সি, এটা হলো দ্য নিডলস, এই যেখানে নিডল আছে, এটা হলো থ্রেড, এগুলো কিন্তু আমি বুঝাই দিয়ে দিচ্ছি। দেন আমি লোগোটাকে কী করছি, একটু লাক্সারিয়াস ফিলের জন্য এখানে ইউজ করছি একটা সেরিফ টাইপের সেরিফ ফন্ট ইউজ করছে, এবং লোগোটাকে একটু শর্টলি দিছি, কারণ ক্লায়েন্ট যদি চায় এটাকে ওয়েবসাইটে ইউজ করতে, আদার্স কোনো জায়গায় ইউজ করবে, সব ধরনের ক্লায়েন্ট এটা ইউজ করতে পারে, এটা মাথায় রেখে দিছি। ইভেন এটাকে যদি একটা ইন্ডিভিজুয়াল আইকন হিসেবে ধরা হয়, সেটাও কিন্তু করতে পারে। সো আইকন এবং লোগো, তারপর আমি এটাকে আরেকটা ভার্সন, এই যে এইখানে একটা ইমেজ দিয়ে তার উপরে হোয়াইট কালারের উপরে রেখে দিছি। তো দ্যাটস এটাই ছিল আমাদের কনসেপ্ট। টোটাল আমি যদি 5টা কনসেপ্ট 6টা কনসেপ্ট এখানে আমি দেখি, তো মেন কনসেপ্টগুলো এইটা। আর এইগুলো ছিল আমার মোডবোর্ড। আমি ক্লায়েন্ট এইগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে, এই যে ক্লায়েন্টের যে চুজ করা, ক্লায়েন্ট যেগুলো পছন্দ করে এইগুলো দিয়ে দিচ্ছে। আর আমি এইগুলো হচ্ছে আমি মোডবোর্ড হিসেবে কালেক্ট করছি, যে রিলেটেড লোগোগুলো বানাবো। তো আমি এই লোগোটা আমি এখান থেকেই শুধু বডি শেপটাকে এইখান থেকে নিয়ে নিছি, যেহেতু বডি শেপ প্রত্যেকের কিন্তু একই হয়, এই টাইপেরই হয়। সো আমি এটা আই ক্যান ইউজটা আই হ্যাভ অ্যাক্সেস টু ইউজ দিস। সো আমি এটাকে এখানে ইউজ করছি। দেন যদি আমি আরও একটা কনসেপ্ট দেখাই, এখানে আরেকটা কনসেপ্ট আমি ইনিশিয়ালি যে মার্ক করছিলাম, এই যে নিডলস এরকম থাকবে, আর এটাকে আমি যদি দিয়ে দেই আর ট্রাই করবো এখানে কিছু সি করার, সো সামথিং লাইক দ্যাট, আমি এখানে সি বানাই দিয়ে করতে পারতাম। আমার কাছে এখনও আইডিয়া ছিল অনেকগুলো করার। সো এটা হলো মোডবোর্ডে ছিল।
দেন আমি এইখান থেকে দেখেন এই লোগোটা থেকে আরও একটা লোগো করছি, সেটা হলো এটা হলো ইয়ে এবং সি। আমি এখান থেকে জাস্ট এটাকে ইয়ে করে দিচ্ছি এরকমভাবে, আর এখান থেকে আমি এটাকে সি বানাই দিচ্ছি, এখান থেকে সি আসছিল, দেন এই স্টাইল দিয়ে এই। সো এই কনসেপ্টটা আমার কাছে এ এবং সির কনসেপ্ট হয়েছে। তারপরে যদি আমাদের কাছে এখন আইডিয়া ছিল, যদি আমি জাস্ট তার নাম দিয়ে লোগো বানাতে চাইতাম সেটাও আমি পারতাম। আর এইখান থেকে অ্যাটলিয়ার লিখে আমি ইয়ের এখান থেকে চাইছিলাম যে কী করা যায়, একটা সুতো যদি আমি উল্টা এইভাবে দিয়ে দেই এইভাবে, সেটাও কিন্তু হইতো। সো আমি এটা আর করে নিই, আমি এর ভিতরে অনেকগুলো লোগো অলরেডি বানাই দিয়েছি। তো এইখান থেকে আমি যে বি দিয়ে যে লোগোটা ছিল, আমি এটাকে কিন্তু এই যে সি এখানে একটা ফিল দিয়েছি সি দিয়ে, যেরকমভাবে সি বানাইছে এইখানে, সি বানানোর পরে এখান থেকে একটা নিডল অ্যাড করে দিয়েছি। এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাছে এইটা, এই যে দাঁড় করছি যেটা, সেটা হলো এইটা। সো এই ছিল টোটাল কনসেপ্ট আর এর প্রেজেন্টেশন। আমরা একটা ক্লায়েন্টকে পাঠাইছি, দেন এই ক্লায়েন্ট আমাদেরকে অলরেডি বলছে যে সে পছন্দ করছে, এবং সে পছন্দ করছে বলতে সে বলছে থ্যাংকস ভেরি মাচ, ইটস ডিফিকাল্ট টু চুজ ওয়ান, মানে এখান থেকে যে একটা চুজ করবে সেটা তার কাছে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তার মানে কি, আমি যদি এইগুলো প্রসেসগুলো ফলো করে ডিজাইন করি, অবশ্যই আপনার ক্লায়েন্ট চুজ করবে, পছন্দ হবে, এবং আপনাকে এর জন্য যে আহামরি বিরাট চিন্তা ভাবনা বিরাট প্রসেস দিতে হবে না, এটা দেওয়া লাগবে না। সেরকম প্রসেস দিয়ে যদি আপনি লোগো করতে হয়, তাহলে লোগোর বাজার থেকে লাগবে অনেক হাইলি, ইভেন এটা হতে পারে $500 to $1K। দেন হচ্ছে আপনি লোগোটার জন্য অনেকগুলো সময় নিলেন, টাইম নিলেন, নিয়ে সেগুলো করলেন। সেটা ছিল এরকম একটা প্রজেক্ট নিয়ে অন্য কোনো একদিন হাজির হবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।